বন্ধুরা, আমরা জানি পল্লীগ্রাম টিভির নায়ক শফিক গ্রেপ্তার হয়েছে। তারপর কি হলো? শফিক কি ছাড়া পেল, নাকি শফিক নির্দোষ প্রমাণিত হলো, নাকি শফিককে জেলে থাকতে হবে অনেক বছর? আর সেই তারা নামক মেয়েটার কি খবর যে শফিককে জেলে পাঠিয়েছে? সর্বপ্রথম বলতে চাই যে শফিক তারা নামক মেয়েটাকে বিয়ে করেছিল, সেটা ব্ল্যাকমেল করে হোক আর যাই করে হোক, তবে তাদের বিয়ে হয়েছিল। আসল মজার ব্যাপার এটাই, কিন্তু শফিকের নামে যে কেস করা হয় সেটা ছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ফিজিক্যাল মিসইউজ করা হয়েছে। এই বক্তব্যটি আমার আগের ভিডিওতে মেয়েটার মুখে শুনেছিলেন, এখন মেয়েটার মায়ের মুখে শুনুন। শফিকের শাশুড়ির কাছে মানে তারার মার কাছে ফোন করব, আর তারার মা কি বলে, শফিকের শাশুড়ি কি বলে শোনাবো তোমাদের। হ্যালো, হ্যাঁ বলেন। তারার মা বলছে হ্যাঁ আমি তারার মা। আমাকে অনেক নিউজে বলছে এটা, মানে তারা নাকি শফিকের নামে উল্টোপাল্টা বদনাম দিচ্ছে। তার কারণ হ্যাঁ, তার আমাদের কারণ এই কাজ নাই তো আমরা উল্টাপাল্টা বদনাম দিতে যাবো? আমাদের মেয়ে, আমাদের 16 বছরকার মেয়ে আমাদের শখ লেগেছে, মেয়ের বদনাম করছে। আমার কথাটা শোনো, আমি যেটা বলছি, মানে অনেকে তো বলছে এই তারার নামে তারাকে খারাপ বলছে এই কারণে নিউজে তারা একরকম বলছে যে তারার সঙ্গে নাকি শফিকের বিয়ে হয়েছে, সেটা যেভাবেই হোক। আর তারার আব্বা উনি বলছেন যে না, তারার সঙ্গে শফিকের বিয়ে হয়নি। এখানে যে দু রকম কথা হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু সবাই বলছে যে তারা নাকি শফিকের ফাঁসিয়েছে। আমি সত্যটা জানতে চাইছি যে আসলেই কি শফিকের সঙ্গে তারার বিয়ে হয়েছে নাকি হয়নি, কোনটা সত্য কোনটা? না, বিয়েটা হয়েছে সত্য, মানে ও ব্ল্যাকমেলের বিয়েটা করেছে। গাইস, এতক্ষণে তারার মার কথা শুনে এটাই বুঝলাম যে তারার সঙ্গে শফিকের বিয়ে হয়ে গেছে। মেয়েটার মায়ের বক্তব্য শুনে কি মনে হয়? শফিককে কি ফাঁসানো হয়েছে? কমেন্টে তা বলুন। শফিককে পুলিশ গ্রেপ্তার করার পরে কি হলো তা সম্পর্কে আমরা তার বন্ধুর বক্তব্য শুনবো, যে তার গ্রেপ্তার হওয়ার পর দেখতে গিয়েছিল। যে শফিকের ফাঁসি হবে, এভাবে হবে, একদম পুরোপুরি ফেক নিউজ। শফিকের কিচ্ছু হবে না, আর শফিক খুব ভালোই আছে। তোমরা কেউ গুজবে কান দিও না, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। তো বন্ধুরা, আমি শফিকের কাছে গেছিলাম, শফিককে দেখতে গেছিলাম, যেহেতু আমার বন্ধু হয়। তো আমি গেছিলাম শফিককে দেখতে বহরমপুরে, সেখানে আছে। তো গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে আসলে ওখানে শফিক একা নেই, মানে শফিককেও হোমে রাখা হয়েছে আর তারাকেও হোমে রাখা হয়েছে। আসলে শফিক যেহেতু আমার ভাইয়ের মতো, তো তারাও কিন্তু আমার বোনের মতো। তো দুজনের সাথে আমার ভালো একটা সম্পর্ক। তো তারাকেও দেখতে গেছিলাম, শফিকও দেখতে গেছিলাম। তো শফিককে হোমে রাখা হয়েছে আর তারাকে হোমে রাখা হয়েছে। হ্যাঁ, শফিককে হোমে রাখা হয়েছে মোটামুটি এই 3 দিন থেকে, আর তারাকে রাখা হয়েছে 5 দিন থেকে, মানে তারাকে আগে হোমে রাখা হয়েছিল, এটা আমি জানতে পারলাম আর কি। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা মনে ভাবছো যে হোমটা কী জিনিস, আসলে যাদের বয়স 18 বছরের নিচে তারাকে হোমে রাখা হয়। তারাকে পুরোপুরি একদম জেলখানাতে রাখা হয় না, তারাকে হোমে রাখা হয়। সেখানে খাবার দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়, এবং তারা 18 বছর না হলে তারাকে ছাড়ে না। তবে বন্ধুরা, তোমাদের জন্য গুড নিউজ, মানে শফিককে যারা ভালোবাসো তাদের জন্য একটা গুড নিউজ, যে শফিককে খুব তাড়াতাড়ি রিলিজ করবে, মানে খুব তাড়াতাড়ি শফিক এবং তারা দুজনকে ছেড়ে দিবে। তো আমি চাই শফিক আর তারা আবার এক হয়ে যাক, এবং তারা একসাথে থাকুক, এবং বাকি জীবনটা তারা একসাথে কাটাক। হ্যাঁ, এটাই আমি চাই। তো বন্ধুরা, তোমরা কি চাও? যে শফিক আর তারা একসাথে হয়ে যাক এবং দুজনে এক থাকুক এবং সারা জীবন একসাথে থাকুক, এটা কি তোমরা চাও নাকি অন্য কিছু, সেটা কমেন্টে জানাবে। আমি তো এটাই চাই। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, শফিক এখন ভালো আছে, সুস্থ আছে, আর খুব তাড়াতাড়ি শফিক হোম থেকে বেরিয়ে যাবে এবং সেই ফানি ভিডিও বানাবে আগের মতো এবং তোমাদেরকে এন্টারটেইন করবে। তোমরা জাস্ট শফিকের পাশে থাকো। তো বন্ধুরা, বাই বাই। তো বন্ধুরা, শফিকের বন্ধুর কথা শুনে মনে হলো শফিক ভালো আছে। আর এই সব কেসে ভারতের মতো দেশে ফাঁসি হয় না, এটি আরবের মতো ইসলামিক দেশে প্রচলিত।